আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে, যেটা হবে পার্সোনাল প্রোনাউনের 2 নাম্বার পার্ট। পার্সোনাল প্রোনাউন নিয়ে আমি আমার এই চ্যানেলে আরও একটি ভিডিও করেছি, যেটা পার্ট 1 বলে আছে। আপনারা যারা এখন ওই ভিডিওটা দেখেননি তারা এই প্রোনাউনের প্লেলিস্টে ঢুকে ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা আমার চ্যানেলে যে পার্সোনাল প্রোনাউনের প্লেলিস্টে ঢুকবেন, ঢুকে দেখবেন যে পার্ট 1 বলে লেখা আছে। তো পার্ট 1-এ আমি আলোচনা করেছিলাম যে কি এক্সিস্ট অংশটুকু আমি আপনাদের দেখাচ্ছি। পার্ট 1-এ আলোচনা করেছিলাম যে এমনি নর্মাল ক্ষেত্রে যদি একাধিক পার্সন থাকে তাহলে আমরা প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, এরপরে প্লুরাল ভার্ব বসিয়ে বাক্যটাকে কমপ্লিট করব। আর যদি অনেকগুলো পার্সন থাকে, তবে দোষ বা অপরাধ স্বীকার করা ব্যাপারটা থাকে, তাহলে আমরা দোষটা নিজের ঘাড়ে আগে নেব, তারপরে সেকেন্ড পার্সনকে দেব, তারপর থার্ড পার্সনকে দেব, তারপরে প্লুরাল ভার্ব বসানোর মাধ্যমে বাক্যটা কমপ্লিট করব। তো এই ছিল হচ্ছে এর আগের পার্ট 1-এ আলোচনা। তো ওই আলোচনাটা আসলে আমাদের এই পার্টেও লাগবে, তাই আমি এখানে ছোট্ট করে আলোচনার মূল অংশটুকু এখানে লিখে রেখেছি, কেননা এভাবে আসলে আমাদের সব প্রোনাউনগুলোকে বসাতে হবে এই অর্ডার অনুযায়ী। তো আজকে যে জিনিসগুলো আমি আলোচনা করব, আজকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিকসই হবে, প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের বাকি জিনিসগুলো, বাকি নিয়মগুলো, এখান থেকে আমাদের কোথায় কোথায় ভুল হয় এবং কোন কোন প্রশ্নগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বেশি আসে, সেইগুলো দেখার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তাহলে পার্সোনাল প্রোনাউন থেকে আমার বিশ্বাস এখান থেকে আসা বিভিন্ন যত ধরনের প্রশ্ন হোক না কেন আপনি উত্তর দিতে পারবেন। তো আজকের প্রথম রুলটা আমরা দেখি, যে 4 নম্বর রুল। এর আগে যেহেতু 3টা নিয়ে আলোচনা করেছিলাম 3 পর্যন্ত, তো 4 নম্বর রুলে আমি শুরুতেই লিখেছি, দেখুন যে টু বি ভার্ব। টু বি ভার্ব বলতে আমরা কি বুঝি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে বলা হচ্ছে টু বি ভার্ব। এই টু বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের কোন ফর্ম বসবে? সবসময় সাবজেক্টিভ ফর্ম বসবে। আর আমরা জানি সাবজেক্টিভ ফর্ম কি বলুন তো? আই, উই, ইউ, হি, শি, এগুলো হচ্ছে সব সাবজেক্টিভ ফর্ম। কিন্তু দেখুন এই টু বি ভার্ব বাদে বাকি যেসব ভার্ব আছে, টু বি ভার্ব ছাড়া বাকি যতগুলো ভার্ব আছে, সেই সব ভার্বের পরে আবার কোনো সাবজেক্টিভ ফর্ম বসবে না। সেই সব ভার্বের পরে কি বসবে? সব সময় অবজেক্টিভ ফর্ম বসবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে টু বি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম, আর টু বি ভার্ব ছাড়া বাকি যত ভার্ব আছে তারপরে কি ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। এই 2টা লাইন যদি মাথায় রাখতে পারেন, তাহলে আজকে যতগুলো এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলগুলোই কিন্তু বিভিন্ন সালে আসা প্রশ্ন, বুঝছেন? হ্যাঁ, যথেষ্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো আপনারা দেখবেন ইজিলি এগুলো অ্যান্সার করতে পারছেন। তো চলুন দেখতে থাকি, আমরা অ্যান্সারগুলো আমরা করি। তো প্রথম উদাহরণ আমি লিখেছি, দেখুন যে এক্সাম্পল 1 দিয়ে আমি এখানে 2টা অপশন লিখেছি, যে এই 2টা অপশনের ভিতর কোনটা আমাদের রাইট হবে সেটা আমাদের বেসে উত্তর করতে হবে। তো প্রথম অপশনটা দেখুন, দ্য টিচার টোল্ড হি অ্যান্ড মি টু লিভ। পরেরটা লিখেছি, দেখুন দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড মি টু লিভ। তো লক্ষ্য করে দেখুন এই বাক্যের ভিতর আগে ভার্ব কোনটা সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এই বাক্যের ভিতর ভার্ব কোনটা বলুন তো? টোল্ড। টোল্ডকে একটা টু বি ভার্ব, লক্ষ্য করে দেখুন তো টোল্ডকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ভিতর পড়ে না? পড়ে না। তাহলে টোল্ডটা কি ভার্ব বলুন তো? টু বি ভার্ব ছাড়া। টোল্ডটা কি ভার্ব? টু বি ভার্ব ছাড়া বাকি সব ভার্ব। তো যেহেতু টোল্ড টু বি ভার্ব ছাড়া বাকি সব ভার্ব হবে, তাহলে এরপরে যেই প্রোনাউনগুলো বসবে সেগুলো কোন ফর্মে থাকবে বলুন তো? খুবই সহজ, সেগুলো হচ্ছে সব অবজেক্টিভ ফর্মে থাকবে। তো তাই আমরা দেখতে পাচ্ছি যে টোল্ডের পরে এই যে প্রোনাউন আছে, লক্ষ্য করে দেখুন এখানে হি আছে এবং মি আছে, পরেটায় হিম আছে এবং মি আছে। তো এদের সিকোয়েন্সটাকে লক্ষ্য করি যে হি এবং মি, আচ্ছা সিকোয়েন্সটা পরে দেখে, হি এবং মি এই 2টা কি সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম বলুন তো? লক্ষ্য করে দেখুন হিটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম, হিটা কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম, এবং মিটা কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম। তো আমরা জানি ভার্বের পরে অক্সিলারি ভার্ব ছাড়া যত ভার্বই থাকুক না কেন তারপরে কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। লক্ষ্য করে দেখুন এটা কি সাবজেক্টিভ ফর্ম, তাহলে এটা কি সঠিক উত্তর হবে? না, সঠিক উত্তর হবে না, এটা ভুল উত্তর। পরের উদাহরণটা দেখি, পরের অপশনটা দেখি, দেখুন দ্য টিচার টোল্ড। টোল্ডটা হচ্ছে আমাদের কি বলুন তো? টু বি ভার্ব ছাড়া বাকি সব ভার্ব। এরপরে দেখুন হিম এবং মি আছে, হিম এবং মি এই 2টা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। কি ফর্ম? এই 2টা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। দেখুন অবজেক্টিভ ফর্ম আসে, তার নিয়ম অনুযায়ী টু বি ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে। এখন আমরা দেখব এদের অর্ডার ঠিক আছে কিনা।
তো লক্ষ্য করে দেখুন হিমটা কি থার্ড পারসন, মিটা কি ফার্স্ট পারসন, তার মানে থার্ড পারসনের পরে ফার্স্ট পারসন বসবে। দেখুন তো অর্ডারটা কি ঠিক হয়েছে, যে সেকেন্ড পারসন তারপর থার্ড পারসন তারপর ফার্স্ট পারসন। যেহেতু এই বাক্যের ভিতর সেকেন্ড পারসন নাই, তাহলে সেকেন্ড পারসন যদি আমরা হাইড করি তাহলে থার্ড পারসনের পরে কি বসার কথা, ফার্স্ট পারসন বসার কথা। লক্ষ্য করে দেখুন তো থার্ড পারসনের পরে কি ফার্স্ট পারসন বসেছে, হ্যাঁ বসেছে, সুতরাং এই বাক্যটা এখানে কারেক্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এটা দেখি চলুন, দে কল্ড ড্যাশ অন দ্য টেলিফোন। তো লক্ষ্য করে দেখুন এই কলটা কি কোনো টু বি ভার্ব? না, কলটা কিন্তু টু বি ভার্ব নয়, কলটা হচ্ছে টু বি ভার্ব ছাড়া বাকি অন্য সব ভার্ব। তাহলে বলুন তো কলটার পরে যেই প্রোনাউনটা বসুক না কেন সেটা কি হবে, সেটা অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উই, অপশনগুলো আমি লিখেছি দেখুন, 4টা অপশন লিখেছি, যে দে কলস উই হবে না দে হবে না দে হার্স হবে না আস হবে। তো এর ভিতর লক্ষ্য করে দেখুন এই উইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। কল্ডের পরে উই কি বসাতে তাহলে পারবো না? পারবো না, কেননা এটা একটা টু বি ভার্ব ছাড়া ভার্ব, তাই এরপরে আমাদের সবসময় কি ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। যেহেতু এটা সাবজেক্টিভ ফর্ম তাই এটা বসবে না। এরপরে দেখুন দে কি বসবে না, দেটা হচ্ছে কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। হার্সটা কি ফর্ম বলতো? হার্সটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তাই হার্সটা বসবে না। মূল কথা হচ্ছে হার্সটা তো আর অবজেক্টিভ ফর্ম না। এরপর দেখুন আসটা কি ব্যবহার হবে? অবশ্যই হবে। কেন হবে? দেখুন উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, আর আমরা জানি যে হচ্ছে টু বি ভার্ব ছাড়া বাকি সব ভার্বের পরে কি ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে, তাই এই বাক্যটা বসবে হচ্ছে আস বসবে। তাহলে আমাদের অপশন অনুযায়ী উত্তর হবে দেখুন দে কল্ড আস অন দ্য টেলিফোন। কেন আস বসালাম বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলুন দেখি পরের উদাহরণটা, লেট ড্যাশ গো দেয়ার। তো আপনাদের বোঝার সুবিধাতে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে লেটও কিন্তু একটা ভার্ব। লেট কি একটা বলুন? ভার্ব। এবং লেটটা কি বলুন তো, এটা কি টু বি ভার্ব? না, লেটটা টু বি ভার্ব না। টু বি ভার্ব ছাড়া বাকি সব ভার্ব হচ্ছে ভার্বের ভিতর লেট পড়ে। সুতরাং লেট যেহেতু একটা ভার্ব এবং সেটা টু বি ভার্ব নয়, তাহলে লেটের পরে সবসময় আমাদের প্রোনাউনের কোন ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। এটা মাথায় রাখবেন, লেটের পরে সবসময় প্রোনাউনের কোন ফর্ম ব্যবহৃত হবে? সবসময় অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। তো লক্ষ্য করে চলুন দেখি, তাহলে এই লেট আছে, এদের পর কোন ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। ধরতে পেরেছেন? আশা করি ধরতে পেরেছেন। তো দেখুন লেট হার অ্যান্ড ইউ গো দেয়ার হবে, নাকি শি অ্যান্ড ইউ গো দেয়ার হবে, না ইউ অ্যান্ড হার গো দেয়ার হবে? তো লক্ষ্য করে দেখুন প্রথম বাক্যটাতে লেট হার অ্যান্ড ইউ গো দেয়ার, এখানে আমরা জানি লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। তো আমরা দেখতে পাচ্ছি হার একটা অবজেক্টিভ ফর্ম, ইউও একটা অবজেক্টিভ ফর্ম, কিন্তু এখানে কিন্তু এ ব্যবহৃত হবে না। কেন ব্যবহৃত হবে না? আমি বললাম যে লেট একটা ভার্ব, এরপরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। তো এখানে দুইটা অবজেক্টিভ ফর্ম আছে, অথচ কেন ব্যবহৃত হচ্ছে না? এটা কেন হচ্ছে না জানেন? লক্ষ্য করে দেখুন যে হার এটা কোন পারসন বলুন তো? এটা থার্ড পারসন। ইউ এটা কোন পারসন? সেকেন্ড পারসন। তো দেখুন 3-র পরে 1 আসতেছে, 3 পরে 2 আসতেছে। তো এই থার্ড পারসনের পরে কি সেকেন্ড পারসন বসে কখনো? নিয়ম অনুযায়ী কি বসে? লক্ষ্য করে দেখুন তো থার্ড পারসনের পরে কি সেকেন্ড পারসন বসে? না। সেকেন্ড পারসন সবসময় থার্ড পারসনে কোথায় থাকে? সামনে থাকে। মাথায় রাখবেন সেকেন্ড পারসন সবসময় থার্ড পারসনের সামনে থাকে, যদি সেটা নর্মাল কেসে হয়। আর যদি দোষ অপরাধ স্বীকার করার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই থার্ড পারসনের পূর্বে সেকেন্ড পারসন বসে। তো উভয় ক্ষেত্রেই একটা মজার ব্যাপার দেখেন, যে থার্ড পারসনের পূর্বে সেকেন্ড পারসন, থার্ড পারসনের পূর্বে কি বসে? সেকেন্ড পারসন বসে। তো এটা হচ্ছে থার্ড পারসন, এরপর সেকেন্ড পারসন। আমরা দেখতে পাচ্ছি যে থার্ড পারসনের পরে বসেছে সেকেন্ড পারসন, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। হওয়ার কথা কি ছিল? যে থার্ড পারসনের পূর্বে সেকেন্ড পারসন হওয়ার কথা ছিল। থার্ড পারসনের পূর্বে সেকেন্ড পারসন হওয়ার কথা ছিল। তো তাহলে প্রথম উদাহরণটা যে ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম থাকলেও কিন্তু স্যাটিসফাইড করছে না। পরেরটা উদাহরণ বা পরের অপশনটা দেখি চলুন, শি অ্যান্ড ইউ। তো লেট শি অ্যান্ড ইউ হবে। দেখুন লক্ষ্য করে, শিটা কি সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম? শিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, কিন্তু লেটের পরে আমাদের বসার কথা কি বলুন তো? অবজেক্টিভ ফর্ম, তাই এটাও হবে না। পরেরটা দেখি, দেখুন লেট ইউ অ্যান্ড হার গো দেয়ার। এখানে কিন্তু এটা হবে। কেন হবে? দেখুন ইউ এবং হার এই দুইটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। কি ফর্ম এই দুটাই? অবজেক্টিভ ফর্ম। তাই লেট একটা ভার্ব, এরপরে অবজেক্টিভ ফর্ম স্যাটিসফাইড করছে। এখন দেখবো এই অর্ডার কি স্যাটিসফাইড করে নাকি তারা। তো লক্ষ্য করে দেখুন ইউ হচ্ছে সেকেন্ড পারসন, হার হচ্ছে থার্ড পারসন, তার মানে সেকেন্ড পারসনের পরে থার্ড পারসন আছে। আমাদের নিয়ম অনুযায়ী কি বলুন তো? সেকেন্ড পারসনের পরে থার্ড পারসন থাকার কথা। সেকেন্ড পারসনের পরে থার্ড পারসন যেহেতু আছে, নির্দ্বিধায় বলে দেবো ইউ অ্যান্ড হার হবে। তখন বাক্যটা কিভাবে কমপ্লিট করবো দেখুন, লেট ইউ অ্যান্ড হার গো দেয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে চলুন দেখি আই উইশ আই ওয়ার ড্যাশ। তো লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু একটু বোঝার আছে। তো এই ওয়ারটা কি বলুন তো? এই ওয়ারটা কি টু বি ভার্ব না টু বি ভার্ব ছাড়া বাকি ভার্ব?
অবশ্যই ওয়ার হচ্ছে টু বি ভার্ব। কি বললাম? ওয়ার হচ্ছে টু বি ভার্ব। দেখুন ওয়ারটা হচ্ছে আমাদের কি ভার্ব? টু বি ভার্ব। তাই ওয়ারের পরে আমরা কি ফর্ম বসাবো? প্রোনাউনের সবসময় সাবজেক্টিভ ফর্ম বসাবো। ওয়ারের পরে কি ফর্ম বসাবো? সাবজেক্টিভ ফর্ম। মাথায় রাখবেন টু বি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে, আর টু বি ভার্ব ছাড়া বাকি যত ভার্ব আছে সবার পরে অবজেক্টিভ ফর্ম বসে। তো যেহেতু এটা একটা টু বি ভার্ব, তাই এরপরে আমরা সাবজেক্টিভ ফর্ম বসাবো। লক্ষ্য করে দেখুন, হিম এটা কি একটা সাবজেক্টিভ ফর্ম? না, সাবজেক্টিভ ফর্ম না। হিজ এটাও সাবজেক্টিভ ফর্ম না। হি এটা কি সাবজেক্টিভ ফর্ম? অবশ্যই এটা একটা সাবজেক্টিভ ফর্ম, তাই এখানে বসবে হি। তাই কি হবে দেখুন, আই উইশ আই ওয়ার হি। বুঝতে পেরেছেন? এগুলা খুবই সহজ, কিন্তু প্যাসও লাগে কিন্তু, তাই একটু মনোযোগ সহকারে দেখবেন। তারপর দেখুন, ইট ইজ নট ড্যাশ হু আর টু ব্লেম। তো লক্ষ্য করে দেখুন, এই ব্লেম জাতীয় জিনিস থাকলে আমরা কি জানি বলুন তো? এটা একটা দোষ বা অপরাধ স্বীকার করার একটা ব্যাপার আসে, দোষ অপরাধের একটা ব্যাপার থাকে। তাই এখানে যদি আরও হচ্ছে পার্সন থাকলো, তাহলে আমরা কিভাবে সেটাকে অর্ডারে সাজাতাম জানেন? এইভাবে সাজাতাম, 1 2 3, তারপর প্লুরাল ভাব এইভাবে সাজাতাম। কিন্তু লক্ষ্য করে দেখুন, এখানে গ্যাপে আমাদের যে কোনো একটা প্রণালী বসাতে হবে। সুতরাং আমাদের এখানে এই অর্ডার নিয়ে আপাতত মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আমরা এখানে সাবজেক্টিভ ফর্ম বসাবো নাকি অবজেক্টিভ ফর্ম বসাবো। লক্ষ্য করে দেখুন, ইট ইজ নট ড্যাশ হু আর টু ব্লেম। তো এখানে আমাদের এই ইজটাকে ফোকাস করতে হবে। ইজটা কি ভার্ব? ইজটা হচ্ছে টু বি ভার্ব। কি ভার্ব? দেখুন ইজটা হচ্ছে টু বি ভার্ব। দেখুন ইজ আছে, ইজটা হচ্ছে টু বি ভার্ব। যেহেতু ইজটা একটা টু বি ভার্ব, সুতরাং এরপরে প্রোনাউনের কোন ফর্ম ব্যবহৃত হবে বলুন তো? এরপরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। তো আমরা এখন খোঁজার চেষ্টা করবো এর ভিতর সাবজেক্টিভ ফর্ম কোনটা। আস এটা কি সাবজেক্টিভ ফর্ম? না, এটা হচ্ছে উই এর একটা অবজেক্টিভ ফর্ম। আবার দেখুন হিম, হিমকে একটা সাবজেক্টিভ ফর্ম? না, হিম হচ্ছে হি এর একটা অবজেক্টিভ ফর্ম। কিন্তু আমাদের লাগবে এখানে কি বলুন তো? এখানে আমাদের লাগবে সাবজেক্টিভ ফর্ম। তাই দেখুন উইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। উইটা কার সাবজেক্টিভ ফর্ম বলুন তো? ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে বা নমিনেটিভ ফর্ম হচ্ছে ওই। তাই এখানে গ্যাপে বসবে ওই। কি হবে দেখুন, ইট ইজ নট উই হু আর টু ব্লেম। তো এখানে কেন উই বসালাম? কারণ এই ইজ দেখে বসালাম। ইজটা হচ্ছে একটা টু বি ভার্ব, আর টু বি ভার্বের পরে সবসময় কি বসে বলুন তো? টু বি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে। তো এই যে উদাহরণ দেখালাম, যদিও হচ্ছে খুবই ভেঙে ভেঙে আমি দেখানোর চেষ্টা করি, তাই ভিডিওটা অনেক বড় হয়। তো আমার বিশ্বাস যারা আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাদের এই উদাহরণগুলো বা নিয়মগুলো বুঝতে অনেক সুবিধা হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি। তো চলুন এরপরে নিয়মগুলোর দিকে যাওয়া যাক। হচ্ছে না আচ্ছা, এবার আমরা আরও কিছু উদাহরণ দেখব বা আরও কিছু নিয়ম দেখব, যে নিয়মগুলোর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে পার্সোনাল প্রোনাউনগুলো আর কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে। তো লক্ষ্য করে দেখুন, আমি এখানে হেডিংয়ে লিখেছি যে প্রেপোজিশন এর পরে প্রোনাউনের সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। মানে প্রেপোজিশনের পরে পার্সোনাল প্রোনাউনগুলোর সবসময় কোন ফর্ম বসবে? সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। তো লক্ষ্য করে দেখুন, এখানে আমি দুইটা উদাহরণ লিখেছি, উদাহরণ দুইটা মনোযোগ সহকারে দেখুন। তো প্রথম উদাহরণটা লক্ষ্য করুন। প্রথম উদাহরণ দেওয়া আছে, বিটুইন ইউ অ্যান্ড মি আই ডাউট দ্যাট হি উইল কাম। তো এখানে বিটুইনটা হচ্ছে একটা প্রেপোজিশন। বিটুইন হচ্ছে দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে আলোচনা বা তুলনা করার সময় আমরা বিটুইন ব্যবহার করি। তো এই বিটুইন যেহেতু একটা প্রেপোজিশন, তাই বলুন তো নিয়ম অনুযায়ী প্রেপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম ব্যবহৃত হবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। তাই বিটুইনের পরে ইউ এটা একটা অবজেক্টিভ ফর্ম, মানে ইউ তো আর বলা যায় না, ইউ তো ইউই। কিন্তু দেখুন মিটা কোন ফর্ম বলুন তো? মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, কেননা এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তাই আমরা দেখতে পারলাম যে প্রেপোজিশনের পরে সবসময় কি ফর্ম বসে? প্রেপোজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এরপরে দেখুন, ফর হু অথবা হোম ডিড দ্য বোর্ড অফ ডিরেক্টরস ভোট। এত কিছু আমাদের দেখার দরকার নাই, আমরা সোজা ভাষায় দেখব ফরটা কি বলুন তো? ফর একটা প্রেপোজিশন, তাই এরপরে প্রোনাউনের কোন ফর্মটা ব্যবহৃত হবে? খুব সহজ, এরপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা ব্যবহৃত হবে। তাই হুটা একটা সাবজেক্টিভ ফর্ম, অথচ হোমটা কি ফর্ম বলুন তো? হোমটা একটা অবজেক্টিভ ফর্ম, তাই এখানে ব্যবহৃত হবে হচ্ছে হোম। ফর হোম ডিড দ্য বোর্ড অফ ডিরেক্টরস ভোট। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রেপোজিশনের পরে প্রোনাউনগুলোর সবসময় কি ফর্ম বসবে বলুন তো? অবজেক্টিভ ফর্ম বসবে। তো প্রেপোজিশনের নিয়মটা তো দেখলাম, তো এখন দেখবো আসলে পসিভ অ্যাডজেক্টিভ, মানে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম নিয়ে। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভগুলো নিয়ে। তো পসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো দেখুন। পসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এই জাতীয় সকলগুলোকে বলা হয় হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ।
কেন এগুলোকে পসিভ অ্যাডজেক্টিভ বলা হয় জানেন? দেখুন অ্যাডজেক্টিভ টার্মটা আছে, তার মানে অ্যাডজেক্টিভ বলুন তো কাদের পূর্বে বসে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা ইত্যাদি হচ্ছে নির্ণয় করে বা এইগুলো হচ্ছে যাচাই করতে সাহায্য করে, তাই তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো এই অ্যাডজেক্টিভটা এখানে যে পসিভ অ্যাডজেক্টিভগুলো আছে, এই পসিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে এরা সবাই নাউনের পূর্বে ব্যবহৃত হবে। কোথায় ব্যবহৃত হবে? সবাই নাউনের পূর্বে ব্যবহৃত হবে। নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে বিধায় এটাকে বলা হয় হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ। তো তার আগে দেখবো এই পসিভ অ্যাডজেক্টিভগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং কোন কোন নিয়মের মাধ্যমে ব্যবহৃত হয় সেগুলো দেখি চলুন। বললাম যে নাউনের পূর্বে পসিভ অ্যাডজেক্টিভ বসে, এখানে পি এ দ্বারা বোঝানো হয়েছে যে পসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তার মানে দেখলাম একটা নিয়ম অনুযায়ী নাউনের পূর্বে পসিভ অ্যাডজেক্টিভ বসে। তারপর দেখুন জেরান্ডের পূর্বে পসিভ অ্যাডজেক্টিভ বসে। তো জেরান্ডটাকে আসলে বলুন তো? জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটাকে আমরা জেরান্ড বলি। জেরান্ড পার্টিসিপল নিয়ে আমি আমার এই চ্যানেলে সামনে ভিডিও বানাবো ইনশাল্লাহ, সেগুলো অবশ্যই দেখবেন। তো আপাতত জেনে রাখুন জেরান্ড হচ্ছে তারাই যারা ভার্বের সাথে আইএনজি যুক্ত অবস্থায় থাকবে, তাদেরকে আমরা জেরান্ড বলতেছি। তো এই জেরান্ডের পূর্বেও কি বসে দেখুন? পসিভ অ্যাডজেক্টিভ বসে। আর কোথায় বসতে পারে দেখুন? ধরুন জেরান্ড আছে, জেরান্ডের পূর্বে প্রেপোজিশন আছে। কি বললাম? প্রেপোজিশন আছে কার পূর্বে? জেরান্ডের পূর্বে। ওই প্রেপোজিশন এবং জেরান্ডের মাঝে এই পসিভ অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে দেখুন পসিভ অ্যাডজেক্টিভ বসার জায়গা কোনগুলা বা কোন কোন জায়গায় পসিভ অ্যাডজেক্টিভ বসতে পারে? খুব সহজ, সেটা হচ্ছে নাউনের পূর্বে বসতে পারে, আরেকটা হচ্ছে জেরান্ডের পূর্বে বসতে পারে, অথবা জেরান্ড আর প্রেপোজিশনের মাঝে বসতে পারে। কি বললাম? দেখুন স্ট্রাকচারটা এমন হবে, কোন একটা প্রেপোজিশন হবে, তারপরে দেখা যাচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভটা হবে, তারপর জেরান্ড হবে। তো এটা হচ্ছে স্ট্রাকচার, প্রেপোজিশন, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর জেরান্ড। তো আমরা এই জিনিসগুলো কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো লক্ষ্য করে দেখুন, এখানে আমি প্রথম উদাহরণ লিখেছি যে টেক ইওর টাইম। তো আসলে সঠিক উত্তরটা আগেই বের হয়ে গেছে। তো অপশনটা আসলে এমন যে টেক ইউ অথবা ইওর টাইম, এখানে ইউ নেব নাকি ইওর নেব। তো লক্ষ্য করে দেখুন এখানে টাইমটা কি বলুন তো? টাইমটা হচ্ছে একটা নাউন। টাইমটা কি একটা নাউন, তাই এই টাইমের পূর্বে কি বসবে বলুন তো? টাইমের পূর্বে দেখুন তো নাউন, এটা হচ্ছে নাউন, তাহলে নাউনের পূর্বে স্ট্রাকচার অনুযায়ী কি বসে? নাউনের পূর্বে পসিভ অ্যাডজেক্টিভ বসে। তো ইউ এবং ইওর মাঝে পসিভ অ্যাডজেক্টিভ কোনটা বলুন তো? এই দেখুন ইওরটা হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ, তাই এখানে বসবে ইওর। তাই হবে কি? টেক ইওর টাইম। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন দিস ইজ আওয়ার স্কুল। তো এখানে এই স্কুলটা কি বলুন তো? স্কুলটা হচ্ছে একটা নাউন। স্কুলটা কি বলুন তো? একটা নাউন। তাই নাউনের পূর্বে কি ব্যবহৃত হবে? দেখুন নাউনের পূর্বে কি বসবে? নাউনের পূর্বে পসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা বসবে। তাই দেখুন আওয়ার ব্যবহৃত হয়েছে। কোনটা ব্যবহৃত হয়েছে? আওয়ার ব্যবহৃত হয়েছে। বুঝতে পেরেছেন যে কিভাবে নাউনের পূর্বে এই পসিভ অ্যাডজেক্টিভগুলো বসে? তারপর লক্ষ্য করে দেখুন মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ হার ম্যারিং এ ফরেনার। তো এই উদাহরণটা দেখুন যে মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ হার ম্যারিং এ ফরেনার। তো এখানে দেখুন এই স্ট্রাকচার অনুযায়ী দেখুন অফটা কি বলুন তো? অফটা একটা প্রেপোজিশন। তো এই প্রেপোজিশনের পরে ম্যারিংটা কি বলুন তো? দেখুন ম্যারি একটা ভার্ব, বিবাহ করা, এর সাথে আইএনজি যুক্ত আছে। তো আমি আগে বললাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটাকে আমরা কি বলতে পারি? জেরান্ড। তাই দেখুন এটা একটা কি হবে বলুন তো? জেরান্ড। তাহলে দেখুন জেরান্ড পেলাম, একটা প্রেপোজিশন পেলাম। তো প্রেপোজিশন আর জেরান্ডের মাঝে কি ব্যবহৃত হয় বলুন তো? নিয়ম অনুযায়ী প্রেপোজিশন আর জেরান্ডের মাঝখানে কি ব্যবহৃত হয়? পসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। তাই দেখুন হারটাকে একটা পসিভ অ্যাডজেক্টিভ, এই দেখুন হারটাকে একটা পসিভ অ্যাডজেক্টিভ। তাই খুবই সহজ যে কোনো প্রেপোজিশন আর জেরান্ড যদি থাকে তার মাঝে আমরা কি ব্যবহার করব? তার মাঝে আমরা পসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব। নেক্সট উদাহরণটা দেখুন, ঠিক সেমই জিনিস। উই ইনসিস্ট অন ইওর লিভিং দ্য রুম। তো এখানে অনটা হচ্ছে প্রেপোজিশন, এটা কি বলুন তো? প্রেপোজিশন। আবার লিভিংটা কি বলুন তো? জেরান্ড। কেন জেরান্ড বললাম? দেখুন কারণ লিভের সাথে আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ হলে কি হয়? জেরান্ড হয়। তাই দেখুন প্রেপোজিশন এবং জেরান্ডের মাঝে মাঝখানে আমরা কি বসাতে পারি? এর মাঝখানে আমরা পসিভ অ্যাডজেক্টিভ বসাতে পারি। আবার দেখুন আরেকটা নিয়ম ছিল জেরান্ডের পূর্বে পসিভ অ্যাডজেক্টিভ বসে। লক্ষ্য করে দেখুন এটাও জেরান্ড, ম্যারিং। যদি এমনি নর্মাল সেন্সে চিন্তা করি আমরা যে জেরান্ডের পূর্বে পসিভ অ্যাডজেক্টিভ বসেছে। আবার দেখুন জেরান্ডের পূর্বে পসিভ অ্যাডজেক্টিভ বসেছে। তার মানে এই নিয়মটা আমাদের স্যাটিসফাইড করলো। এটাও দেখলাম এই কয়েকটা উদাহরণের মাধ্যমে। তো আমি আশা করতেছি যে আপনারা এই যে কয়েকটা নিয়ম দেখালাম আর কতগুলো উদাহরণ দেখালাম, এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এর পরের এবং সবার শেষ নিয়ম, তো সেই নিয়মটা কি বলুন তো? সেটা হচ্ছে আমাদের পসিভ প্রোনাউন বা ডাবল পসিভও বলা হয়, সেই জিনিসটা চলুন দেখি। এখন আমরা দেখব পসিভ প্রোনাউনের ব্যবহার। তো পসিভ প্রোনাউনগুলো কারা? চলুন আগে চিনি। পসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স,
ইত্যাদি, এগুলোকে বলা হয় পসিভ প্রোনাউন। এই পসিভ প্রোনাউনগুলো আসলে পসিভ অ্যাডজেক্টিভ আর নাউনের একত্রে কাজ করে বোঝায়। মানে হচ্ছে আমরা কোনো বাক্যে যদি পসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন পাই, তার পরিবর্তে পসিভ প্রোনাউন বসিয়ে দিতে পারি। তাই আমি এখানে লিখেছি, দেখুন পসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের এই দুইটা মিলে কাজ করবে কে একত্রে, একাই কাজটা করবে হচ্ছে পসিভ প্রোনাউন। তো লক্ষ্য করে দেখুন উদাহরণটা, দিস বুক ইজ মাই বুক। তো এখানে এই বুকটা কি বলুন তো, বুকটা হচ্ছে নাউন, বুকটা কি নাউন, মাইটা কি বলুন তো, মাইটা হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ। একটু আগে আমি শিখে আসলাম, একটু আগে আমরা শিখে আসলাম যে হচ্ছে পসিভ নাউনের পূর্বে পসিভ অ্যাডজেক্টিভ বসে, সুতরাং মাইটা কি বলুন তো, পসিভ অ্যাডজেক্টিভ। তো লক্ষ্য করে দেখুন, তো এটা পেলাম হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ আর এটা পেলাম নাউন। তো এই দুইটার কাজ একসাথে আবার কে করতে পারে, পসিভ প্রোনাউন। কিভাবে দেখুন, দিস বুক ইজ মাই বুক না বলে যদি আমি বলি মাইন, দিস বুক ইজ মাই বুক মানে এই বইটা হচ্ছে আমার বই, অথচ আমি বললাম দিস বুক ইজ মাইন মানে এই বইটি কার, আমার। তো লক্ষ্য করে দেখুন, এই মাই বুকের পরিবর্তে আমি মাইন বসাতে পারি। বলুন তো এই মাইনটা কি, মাইনটা হচ্ছে পসিভ প্রোনাউন। তো এরপরে দেখুন, মাই পারফরমেন্স ইজ বেটার দ্যান ইয়োর পারফরমেন্স। তো লক্ষ্য করে দেখুন, এখানে পারফরমেন্সটা হচ্ছে নাউন আর তার ঠিক পূর্বে ইয়োরটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো পসিভ অ্যাডজেক্টিভ আর নাউনের এই দুইটা মিলে কাজ একাই কি করতে পারে বলুন তো, পসিভ প্রোনাউন করতে পারে। তাই দেখুন, মাই পারফরমেন্স ইজ বেটার দ্যান ইয়োর পারফরমেন্স না বলে যদি আমি বলি ইয়োর্স, তাহলে কেমন হয়, মাই পারফরমেন্স ইজ বেটার দ্যান ইয়োর্স। তো লক্ষ্য করতে এখানে ইয়োর্স, এই ইয়োর্সের ভিতরে কিন্তু ইয়োর পারফরমেন্স এই জিনিসটা লুকায় আছে। আবার দেখুন, ইয়োর্সটা হচ্ছে একটা পসিভ প্রোনাউন। তো আশা করি বুঝতে পেরেছেন যে পসিভ প্রোনাউনগুলো কিভাবে পসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুইটার উভয় মিলিত কাজটা একাই করে। আচ্ছা, এরপর আমরা দেখব এই পসিভ প্রোনাউনের আরেকটা ইউজ, মানে হচ্ছে এখানে আমি একটা স্ট্রাকচার দাঁড় করেছি, এমন স্ট্রাকচার অনেক সময় দেখা যায়, আমরা ব্যবহার করব আর কি, যে ওয়ান অফের পরে যদি কোনো পসিভ অ্যাডজেক্টিভ থাকে, তারপর যদি কোনো প্লুরাল নাউন থাকে, তাহলে এই টোটালটার পরিবর্তে আমরা এইভাবে লিখব যে এ, প্রথমে ওয়ান অফের এ লিখব, তারপর লিখবো হচ্ছে সিঙ্গুলার নাউন, মানে এটা ছিল প্লুরাল নাউন, ওরই হয়ে যাবে সিঙ্গুলার নাউন, তারপর অফ হবে, তারপর হবে পসেসিভ প্রোনাউন। মানে দেখুন এর ভিতর কিন্তু পসিভ প্রোনাউনের কোনো টার্ম ছিল না, দেখতে পাচ্ছেন, এটা পসিভ অ্যাডজেক্টিভ ছিল কিন্তু পসিভ প্রোনাউনের কিন্তু কোনো টার্ম ছিল না, কিন্তু ওটাকে ঘুরিয়ে আবার পসিভ প্রোনাউনের একটা টার্ম নিয়ে আসা যায়। কিভাবে দেখুন, যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, লক্ষ্য করে দেখুন ওয়ান অফ কথাটা আছে, পসিভ অ্যাডজেক্টিভ কি বলুন তো, মাই, আর ফ্রেন্ডস, দেখুন ফ্রেন্ডস হচ্ছে একটা প্লুরাল নাউন, তাহলে ওয়ান অফ পেলাম, পসিভ অ্যাডজেক্টিভ মাই পেলাম, প্লুরাল নাউন ফ্রেন্ডস পেলাম। তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা আসলে এটা বোঝায় যে এ ফ্রেন্ড অফ মাইন, মানে ওয়ান অফ মাই ফ্রেন্ড মানেই হচ্ছে এ ফ্রেন্ড অফ মাইন। তো দেখুন এ বসালাম স্ট্রাকচার অনুযায়ী, এ ফ্রেন্ডটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন বসালাম, অফ বসালাম, এই দেখুন অফ বসালাম, এরপর মাইন, এই দেখুন পসিভ প্রোনাউন মাইন বসালাম। তো কথাটা কিন্তু একই আসতেছে, কিন্তু কথাটা কিন্তু এখন স্ট্যান্ডার্ড হচ্ছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস না বলে এ ফ্রেন্ড অফ মাইন বলা যায়। এখন দেখলাম যে মাইনটা পসিভ প্রোনাউন আকারে ব্যবহৃত হচ্ছে। তারপরে দেখুন ওয়ান অফ ইয়োর রিলেটিভস, ওয়ান অফ ইয়োর রিলেটিভস এটাও সেম জিনিস, এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি এ রিলেটিভ অফ ইয়োর্স, এ রিলেটিভ অফ ইয়োর্স। তো ইয়োর্সটা এখানে হবে হচ্ছে পসিভ প্রোনাউন। তো পসিভ প্রোনাউন নিয়ে খুব একটা পরীক্ষায় প্রশ্ন আসে না, মানে আমাদের যেসব কম্পিটিটিভ এক্সাম আছে ওখানে খুব একটা প্রশ্ন আসে না, তবে এইগুলো থেকে আসে আসলে আর কি, যে পসিভ প্রোনাউন কোথায় ব্যবহৃত হয় এবং হচ্ছে ওয়ান অফের পরে কিভাবে একটা পসিভ প্রোনাউনটাকে পসিভ অ্যাডজেক্টিভ থেকে পসিভ প্রোনাউনে কনভার্ট করা যায়। তো এই জিনিসটা দেখানো ছিল। তো পার্সোনাল প্রোনাউন নিয়ে যথেষ্ট বড় ভিডিও হলো, এটা পার্সোনাল প্রোনাউনের পার্ট 2 হলো, পার্ট 1 আমি করেছি, পার্ট 1 পার্ট 2 এই দুইটা ভিডিও যথেষ্ট বড় হয়েছে মানতেছি, তবু যারা আপনারা এই দুইটা ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন, তো আমি আশা করতেছি যে আপনাদের অনেক উপকার আসবে ভিডিওগুলা। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে করে আমার ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।